প্রিয় শিক্ষার্থী, আশা করছি আপনারা সকলেই ভালো রয়েছেন। সকলকেই আমার চ্যানেলে স্বাগতম। এনআইডিএলএড সম্পর্কিত আবার একটি নিউজ নিয়ে। বেশ কিছুদিন এনআইডিএলএডদের সেই রকম কোনো আপডেট না থাকায় কোনো ধরনের ভিডিও কিন্তু আমি বানাইনি। তবে আজকের এই ভিডিওতে এনআইডিএলএড শিক্ষার্থীদের কিছু প্রশ্নের উত্তর রয়েছে। এছাড়াও এনআইডিএলএড সম্পর্কিত বিভিন্ন কেসের যে আপডেট, সেই আপডেটটা কিন্তু আছে। তাহলে এই দুটো বিষয় আজকে আলোচনা হবে। যে রিভিউ পিটিশন কি শুধুমাত্র উত্তরাখণ্ডের জন্য প্রযোজ্য, এটাও এক প্রশ্ন করেছেন আমার এক স্টুডেন্ট। সেজন্য এই দুটো বিষয় নিয়ে আলোচনা হবে, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের জিজ্ঞাসাগুলো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে প্রথম যে বিষয়টি রয়েছে, বিষয় হচ্ছে রিভিউ পিটিশন কি শুধুমাত্র উত্তরাখণ্ডের জন্য প্রযোজ্য। আমরা জানি যে রিভিউ পিটিশন চলছে আমাদের সুপ্রিম কোর্টে, বিশ্বনাথ ভার্সেস উত্তরাখণ্ড। আমরা এও জানি যে রিভিউ পিটিশনের শুনানি হয়েছে এবং এই 6 আগস্ট শুনানি ছিল। এবং আমরা জানি যে যিনি বিচারপতির দায়িত্বে বা যার এজলাসে এই রিভিউ পিটিশন ছিল, তিনি উপস্থিত না থাকায় সেটা পেন্ডিং হয় এবং পরবর্তী ডেট কিন্তু এখন পর্যন্ত দেওয়া হয়নি। এখন বিষয় হচ্ছে কোনো মানুষ তুলে ধরছেন যে রিভিউ পিটিশন নাকি শুধুমাত্র উত্তরাখণ্ডের জন্য প্রযোজ্য, উত্তরাখণ্ডের স্টুডেন্টরাই লাভবান হবে। তাহলে এই বিষয়টা একদমই ভুল। কেননা যদি এনআইডিএলএড ভ্যালিড হয় তাহলে পুরো ভারতবর্ষের জন্য ভ্যালিড হবে। যদি আমরা জানি যে যে 2023 সালে এনআইডিএলএড শিক্ষার্থীদের ইনভ্যালিড ঘোষণা করা হয়েছিল। সেটা কি শুধুমাত্র উত্তরাখণ্ডের জন্য হয়েছিল না পুরো দেশের জন্য হয়েছিল? পুরো দেশের জন্য হয়েছিল। সেক্ষেত্রে বলা যায় যে যদি এনআইডিএলএড শিক্ষার্থীরা ভ্যালিড হয় তাহলে অবশ্যই সেটা পুরো দেশের জন্যই ভ্যালিড হবে। আর একটা বিষয় এখানে বলে রাখি, অনেক মানুষ আছে যারা এনআইডিএলএড শিক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। কারণ তারা বুঝেই গেছে যে এনআইডিএলএড শিক্ষার্থীরা যেহেতু পজিটিভ দিকে রয়েছে, তাদের রিভিউ পিটিশন অ্যাকসেপ্টেড হয়ে গেছে, তাই হয়তো তাদের যে কেস বা তাদের যে সমস্ত ধরনের প্রসিডিওর চলছে তাতে এনআইডিএলএড ভ্যালিড হয়ে যেতে পারে। তাই তারা বিভিন্নভাবে কৌশল করে, বিভিন্নভাবে বিভ্রান্তির সৃষ্টি করে এনআইডিএলএড শিক্ষার্থীদের পথভ্রষ্ট করার চেষ্টা করছে। কিন্তু এনআইডিএলএড শিক্ষার্থীদের বলি, আপনারা যখন এতদিন আমরণ যুদ্ধ চালিয়ে গেলেন, পরিশ্রম করলেন, শেষে এসে তরি অবশ্যই ডুবাবেন না। আপনারা চেষ্টা করবেন যে সমস্ত দিক ভাবনা চিন্তা করে সামনের দিকে কিভাবে এগোনো যায়। তারপরে যে বিষয়টি হচ্ছে এনআইডিএলএডের মানে শিক্ষার্থীদের বিভিন্ন যে কেস রয়েছে, আমরা জানি যে কৌশিক দাসের যে কেস ছিল, সে কেসকে আমি এর আগের ভিডিওতেই বলেছি যে টিপি বা ট্রান্সফার পিটিশনের সাথে ট্যাগ করে দেওয়া হয়েছে এবং তার যে ডেট দেওয়া হয়েছে 27শে আগস্ট। কৌশিক দাস যে কেসটা রয়েছে সেটা 27শে আগস্ট রয়েছে, কম্পিউটার জেনারেটেড হয়েছে ডেট। এখন দেখা যাক কী হয়। তবে কৌশিক দাসের কেসটাকে টিপি বা ট্রান্সফার পিটিশনের মধ্যে জুড়ে দেওয়া হয়েছে। আমরা জানি যে ট্রান্সফার পিটিশনের ডেট কিন্তু একটা লম্বা ডেট দেওয়া হয়েছে, 23শে সেপ্টেম্বর, মানে প্রায় 1 মাস রয়েছে। 1 মাসে হয়তো বেশি রয়েছে, 2-1 দিন। তো এই যে টিপি বা ট্রান্সফার পিটিশন, এটাও এনআইডিএলএড শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। রিভিউ পিটিশনের ডেট এখনও আসেনি, তবে রিভিউ পিটিশনের ডেট খুব তাড়াতাড়ি চলে আসবে। তাহলে এখন পর্যন্ত আমাদের মেন যে কেসগুলো রয়েছে, একটা হচ্ছে রিভিউ পিটিশন, আর একটা হচ্ছে ট্রান্সফার পিটিশন, আবার কৌশিক দাসের কেসটাও এসছে ট্রান্সফার পিটিশনে। এই হচ্ছে বিভিন্ন কেসের আপডেট। কেসের আপডেট আপাতত এই পর্যন্তই। কোনো ধরনের শুনানি আশেপাশে নেই। এলেই বা রিভিউ পিটিশনের ডেট এলেই অবশ্যই আপনাদের
জানিয়ে দেওয়া হবে। তবে একটা জিনিস বলে রাখি, আপনাদের আশ্বাস দিয়ে রাখি, এনআইডিএলের শিক্ষার্থীরা পজিটিভে রয়েছে। এতদিন যে এনআইডিএলের শিক্ষার্থীরা একটা নেগেটিভ এর মধ্যে ছিল বা তাদের মধ্যে কোনো আশা ছিল না, কিন্তু এখন কিছুটা হলেও তাদের মধ্যে আশার আলো রয়েছে। তাদের কেস অনেক পজিটিভে রয়েছে। এখন সুন্দরভাবে উপস্থাপন করে নিজের জায়গা করে নিতে পারলেই হলো। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এনআইডিএলের শিক্ষার্থীদের জিত হবে। আগামীতে আপনারা বিভিন্ন পরীক্ষাতে সুযোগ সুবিধা পাবেন। সকলের দোয়া করবেন যাতে এনআইডিএলের শিক্ষার্থীরা জিতে যায়।